গুড মর্নিং গাইস। তো এখন বাজে 8:15। অফিসে বেরোনোর পালা। আর অফিসে বেরোনোর আগে ব্রেকফাস্ট করতে হবে, তো সেই ব্রেকফাস্ট বানাচ্ছে নিপা। তো চলো রান্না করে দেখি নিপার ব্রেকফাস্ট কত দূর হলো, কারণ 8:15 অনেকটা দেরি হয়ে গেছে, আর লেট করা যাবে না। তো ব্রেকফাস্ট কত দূর? 8:15 বাজে। এই তো হয়ে গেছে। দাঁড়াও, ডিম রুটি, ডিম পরোটা করবো আর লেবুটা কেটে দেবো, তাহলেই হয়ে যাবে। আবার লেবু? চলো তাহলে, চলো খেয়ে দিয়ে বেরোই। জাস্ট 2 মিনিট দাও। চলো তাহলে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে অফিসে বেরোই। আর তোমরা থাকবে নিপার সাথে গোটা দিন। বাই। ওকে বাই, টেক কেয়ার। তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবেন। যে বাবা টাটা। Hey everyone, good morning. Welcome back to the channel Way of Nipa's Life. Welcome to a new vlog. প্রথমেই জানতে চাইবো তোমরা সবাই কেমন আছো। আমি জানি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:30, আর পাপাই বেশ 15 মিনিট আগেই বেরিয়ে গেছে। 15 মিনিট না, 10 মিনিট হবে হয়তো বেরিয়েছে। তো এখন আমি করছি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আছে ডিম পরোটা, যেটা পাপাইকেও দিয়ে দিয়েছিলাম। তো পাপার সাথে আমার আর ব্রেকফাস্ট করা হয়নি আজকে। এর সাথে একটু সস নিলে বেশ ভালো হতো, সস আনতে ভুলে গেছি। আচ্ছা, ওয়েদার কিন্তু বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু মেঘ দেখা যাচ্ছে, আবার একটু একটু রোদও উঠছে, মানে বোঝা যাচ্ছে না। সকালের দিকে দেখলাম একটু মেঘলা মেঘলা, এখন আবার দেখছি রোদ উঠছে, রোদ আছে আকাশে, ওইদিকে মেঘও আছে। দেখা যাক সারাদিন কি হয়। তো চলো আজকের ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো, আশা করি ভালো লাগবে। বেজে গেছে কিন্তু 9:30, আর আমারও অনেকটা কাজ হয়ে গেছে। রান্নাঘরের কাজ জোগাড়টা হয়ে গেছে, আর ঘরের কাজও ডান। আর এখন আমি যাব শাওয়ার নিতে। আর ওয়েদার আজকের পুরো মেঘলা হয়ে রয়েছে এখনও অবধি। সকালে তোমাদের বলছিলাম না রোদ আছে, এখন আবার পুরো মেঘলা হয়ে রয়েছে। তো এখন শাওয়ার নিতে যাব, তারপর তো আবার রান্নার সময় তোমাদের সাথে কথা হবেই। তা ততক্ষণের জন্য চলো টাটা।
দুপুরবেলা পাপাই অফিস বেরোনোর আগে আমি ওর কাছে জানতে চাই যে দুপুরবেলা কি রান্না করব। তো ম্যাক্সিমাম দিন বলে ডাল আলু ভাতে ভাত করো, ওর পছন্দের খাবারের কথাই বলে। মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছা করলে সেটাও বলে। যেমন দুদিন আগে বলছিল নিপা একটু মিষ্টি ফ্রাইড রাইস করো তো তখন ফ্রিজে এত ধরনের মাছ ছিল তো আর করা হয়নি, আর কাজে কাজে ভুলেও গেছিলাম। তো আজকে ভাবছি একটু মিষ্টি ফ্রাইড রাইস বানাবো। আর এই ফ্রাইড রাইসটা না আমার শাশুড়ি করে, খেতে বেশ ভালো হয়। ভেজ ফ্রাইড রাইস আমি কখনো করেছি, আমি মনে হয় একবার করেছি। তো আজকে ভাবছি ওটা বানাবো, যেহেতু ও খেতে চেয়েছিল দুদিন আগে। আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। তা চলো দেখে নাও আমি কি করে ভেজ ফ্রাইড রাইস বানাই। মিষ্টি ফ্রাইড রাইস বানানোর জন্য তোমরা দেখো প্রথমেই আমি এখানে ভাতটা করে নিয়েছি। এটা আমি বাসমতি রাইস নিয়েছি, তোমরা চাইলে নর্মাল রেগুলার যে রাইস খাও সেই রাইস দিয়েও করতে পারো। আমি ভাতটা অল্প নুন দিয়ে করে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা আর একটা স্টার আনিজ। আর এখানে নিয়েছি ফ্রোজেন কাট করা ভেজিটেবল, তোমরা চাইলে ফ্রেশ ভেজিটেবলও ইউজ করতে পারো। এখানে আছে গাজর, আছে সুইট কর্ন, আছে গ্রিন পিস, আর এখানে আলাদা করে কিছু গ্রিন পিস আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ঘি আর নিয়েছি সাদা তেল। তো চলো এবার দেখে নাও কিভাবে আমি মিষ্টি ফ্রাইড রাইস বানাচ্ছি। প্রথমে আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব। এবার আমি এতে অ্যাড করে দেব হাফ চামচ ঘি। এখানে হাফ চামচের বেশি আছে ঘিটা, তোমরা চাইলে পুরোটা সাদা তেলে করতে পারো, বাট ঘিটা দিলে টেস্টটা ভালো হয়। ঘিটা মেল্ট হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এতে গোটা গরম মশলা আর স্টার আনিজ ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা 10 সেকেন্ডের জন্য ফ্রাই হয়ে গেছে। এবার আমি ভেজিটেবলগুলো এতে অ্যাড করে দেবো। অল্প নুন অ্যাড করে দেব। এবার ভেজিটেবলগুলো ফ্রাই করে নেব। ভেজিটেবলগুলো কিন্তু গ্যাসটা বাড়িয়ে ফ্রাই করতে হবে। যেহেতু এখানে আমি ফ্রোজেন ভেজিটেবল অ্যাড করেছি, তাই ফ্রোজেন ভেজিটেবল বেশিক্ষণ ফ্রাই করতে হয় না, এটা এমনি বয়েল থাকে। তো আমি কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। তোমরা যদি ফ্রেশ ভেজিটেবল কাট করে ইউজ করো সেক্ষেত্রে ভেজিটেবলটা ভালো করে ফ্রাই করে নেবে। ভেজিটেবলগুলো কিছুটা ফ্রাই হয়ে গেছে। এবার এর ভেতর আমি কাজু বাদাম দিয়ে দেবো, তোমরা চাইলে কিশমিশও অ্যাড করতে পারো। এবার আবারও 1-2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। ভেজিটেবলগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার আগে থেকে করে রাখা ভাতটা আমি এতে অ্যাড করে দেবো। ভাতটা আমি করার সময় অল্প নুন অ্যাড করেছিলাম। এবার এতে আমি অ্যাড করে দেবো অল্প করে জায়ফল জয়িত্রীর গুঁড়ো, আর অ্যাড করে দেবো নুন। নুনটা আমি আগেও অ্যাড করেছি, তাই বুঝে অ্যাড করতে হবে। আর দিয়ে দেবো চিনি। যেহেতু এটা ভেজ ফ্রাইড রাইস তাই একটু মিষ্টি মিষ্টি হবে, চিনিটা একটু বেশি অ্যাড করব। এবার ভালো করে মিশিয়ে নেব। রাইসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার মিষ্টি ফ্রাইড রাইস। শুধু নামানোর আগে আরও একটু ঘি অ্যাড করে দেবো এতে। এটা ঢেকে রেখে দেবো, 2 মিনিট পরে সার্ভ করে দেবো। এই যে মিস্টার দাস, পছন্দের খাবার পেয়ে কেমন লাগছে? আমার সবচেয়ে পছন্দের খাবার। 2 দিন আগেও আমাকে বলেছিল, তোমাদের তো বললাম আমি তখন করতে পারিনি। মার মতন হয়েছে? সত্যি হয়েছে। মা আরও মিষ্টিটা একটু বেশি দেয় না? আমি মিষ্টিটা একটু কম দিয়েছি। এই ভেজ পোলাও তো, মানে ভেজ পোলাও বলছি, ভেজ ফ্রাইড রাইস তো মিষ্টি মিষ্টিই ভাল লাগে। বাট ঠিক আছে, এই মিষ্টিটাও ঠিক আছে। চলো তুমি খেয়ে নাও, খেয়ে আবার আমাদের ছুটতে হবে। তুমি চলে আসো নিয়ে। হ্যাঁ আমিও খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। ভালো হয়েছে সত্যি সত্যি? আলুর দম কেমন হয়েছে? খুবই ভালো হতো। খুবই ভালো হয়েছে। আমরা অবস্থা দেখো, লাঞ্চ করেই আবার ছুটতে হলো। পাপাই আগে ছুটছে। এবার তোমরা ভাবছো লাঞ্চের পরে তো পাপাই শুধু অফিসে যায়, আমরা কোথায় যাচ্ছি দুজনে মিলে। তো দুজনে মিলে একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে হঠাৎ, ওর জন্য বেরোতে হচ্ছে। কই মাস্ক দাও।
লাঞ্চের পরে বাসন টাসন কিচ্ছু ক্লিন করিনি, জায়গাপত্র কিছু ধুইনি। তারও মাছটা পরেই দাও, নাও ধরো, তুমি ধরো। চলো যাই ঘুরে আসি, বেরো বেরো করে আসি। বেরু কি রোদ বাবারে, সকালবেলা মেঘ ছিল, এখন আমার রোদ। আমরা যাচ্ছি এখন ম্যানেজমেন্ট অফিসে। চলো কাজটা মিটিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। চলে এসছি। এইটা তো ম্যানেজমেন্ট অফিস, তুমি যাও। At this moment, where you staying? No, I'm staying here, Block B. Oh, Block E. Yeah. Okay, take a look. Yeah. So, Muda, you can try Muda.com. I tried Muda. Muda only 2 or 3 showing. And I have office also making this control one. আমাদের কাজ মিটলো, তোমাদের জন্য তো আমি ছোট্ট করে ক্লিপ দিয়েছি, শেয়ার করেছি। এবার প্রশ্ন হলো আমরা কোথায় গেছিলাম, তোমরা দেখে বুঝেছো। আমরা একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম। মেবি আমরা আমাদের ফ্ল্যাটটা চেঞ্জ করব। আসলে চেঞ্জ করা মানেই চেঞ্জ করা না, এখানে অনেক কিছু প্রসিডিওর থাকে, অনেক রুলস থাকে, তো সব জায়গায় থাকে। যেহেতু আমরা রেন্টেড ফ্ল্যাটে থাকি, 3 মাস আগে নোটিশ দেওয়ার ব্যাপার থাকে। তো আর তার থেকেও মেন প্রবলেম হলো এখন কোভিড সিচুয়েশান, তো এখন মানে মুভ করাটাও ভীষণ ডিফিকাল্ট। তো সব যদি ঠিক থাকে, ফিঙ্গার ক্রস, হোপ ফর দ্য বেস্ট, তাহলে আমরা মুভ করব। আর এখন পাপড়ি যাবে অফিস, আর আমি যাব বাড়িতে। সব বাসন টাসন সব পড়া রয়েছে, এখন গিয়ে সেগুলো ক্লিন করতে হবে আগে। চলো। আর রোদটা দেখো, গরমও পড়েছে তেমন। কি গো, কেমন দেখলো? ভালো। ঘড়িতে বাজে 2টো, আর ফাইনালি আমি একটু বসার সময় পেলাম। উফ, আজকে সকাল থেকে যা ছোটাছুটি চলেছে, এমনি দিনও ছোটাছুটি চলে, কিন্তু আজকের ব্যস্ততাটা মানে মাত্রাতিরিক্ত ছিল। সকাল থেকে যে শুরু হয়েছে রান্না বান্না, ঘরের কাজ দেখো, এগুলো রোজই থাকে, এইগুলোর সাথে আমি হ্যাবিচুয়েট। কিন্তু আজকে রান্না করতে করতে পাপাই চলে এসছে। আজকে পাপাই একটু তাড়াতাড়ি এসছে, ওকে খেতে দিয়ে আমি নিজে খেয়েই আবার ছুটতে হলো ফ্ল্যাট দেখতে, তোমরা দেখলে। আর অসুবিধা হয়নি, কারণ সেম সোসাইটিতেই আমরা ফ্ল্যাট দেখতে গেছিলাম। আর যার ফ্ল্যাট মানে ওনার, তারপর ম্যানেজমেন্ট অফিসের থেকে যে আমাদের দেখাবে, সবাই ওয়েট করছিল। তো আজকে লাঞ্চটাও মানে ভালোভাবে করতে পারিনি, কোনো রকমের নাকে মুখে খেয়ে ছুটেছি। তারপর তো ফ্ল্যাট দেখলাম, দেখে পাপাই অফিসে বেরিয়ে গেল। আর আমি বাড়ি এসেও তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ বাড়ি এসে পুরো বাসনের পাহাড় ছিল। রান্নাঘরও পুরো একদম অগোছালো হয়েছিল, কারণ রান্নার পরে ওগুলো কিছুই করতে পারিনি, সব বাড়ি এসে করলাম। ফাইনালি সব কাজ মিটলো, আর এখন একটু বসেছি। আর এখন ঘড়িতে 2টো বেজে গেছে। আজকে স্নান করে এসে যে বডি লোশনটা ইউজ করব, ময়শ্চারাইজারটা ইউজ করারও সময় পাইনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। তো এই হলো ব্যাপার। সকালের দিকটা কিভাবে যে সময় কেটে যায় বোঝা যায় না। অন্যদিন কি হয় বলো তো, অন্যদিন তাও রান্নার পরে আমি একটু সময় পাই 5-10 মিনিট বসার, কিন্তু আজকে একদমই পাইনি। আজকে পুরো একদম ছোটার ওপর থেকেই ছিলাম। আর যা কটকটে রোদ উঠেছে আজকে, ওয়েদারটা বেশ ভালো। দেখবে রোদ ঝলমল আকাশ থাকলে মন এমনি ফুরফুরে হয়ে যায়। তোমাদের বলছিলাম আজকে পুরো সানি ওয়েদার। আকাশটা দেখো, পুরো ব্লু স্কাই, দারুণ সুন্দর লাগছে আকাশটা। আর মাঝে মাঝে সাদা মেঘগুলো ভেসে রয়েছে, দেখে মনে হচ্ছে কি কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে। দারুণ সুন্দর লাগছে আকাশটা।
গুড ইভিনিং গাইজ, ঘড়িতে বাজে 6:30 আর বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। ওয়েদার দেখো তোমরা, দারুণ লাগছে। বৃষ্টি দেখে আমি আরো ব্যালকনির দরজা ওপেন করলাম, চারিদিকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল। সকালবেলা এত তাতা পোড়া রোদ ছিল, এত ভালো লাগছে ওয়েদারটা। গাইজ এত সুন্দর ওয়েদার আর ঘরে মন টিকলো না, বেরিয়ে পড়লাম আমরা। পাপাই এই কিছুক্ষণ আগেই বাড়ি এসেছে, বাড়ি ঢোকেও নি, নিচে থেকেই ও আমায় ফোন করেছে আর আমি নেমে এসেছি। এত ভালো ওয়েদার পেয়ে এখন আমরা লং ড্রাইভে বেরিয়েছি। বহুদিন পরে লং ড্রাইভে বেরোলাম। এই পার্শিয়াল লকডাউন করে 2-2.5 মাস ধরে ঘরে একদম জাস্ট পচে গেছি। এত ভালো ওয়েদার দেখে পাপাইকে বললাম, পাপাই নিচে এসে ফোন করলো আর বেরিয়ে পড়লাম। ও ফাটাফাটি ওয়েদার, কি অদ্ভুত না এখানের ওয়েদার। সকালে ছিল কটকটে রোদ আর এখন আবার বৃষ্টি। এই বৃষ্টি শুধু এখানটায়, যেমন অফিসে বৃষ্টি হচ্ছে না, ওখানে বৃষ্টি হচ্ছে না। আর এই বৃষ্টিটা বেশিক্ষণ থাকবেও না দেখে মনে হচ্ছে। হ্যাঁ এইটুকুনি সাথে মেঘটা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো দারুণ লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ও দারুণ ওয়েদার। আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টিটা এত জোরে হচ্ছিল না, এখন যেন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বলো বাপরে, একদম ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। এরপরে রাতে গিয়ে ফ্রাইড রাইস আর আলু খাবো। ইস, আজকে লাঞ্চটা শান্তি করে করতেই পারলাম না, আমি এত ভালো হয়েছে। আসল কথা সব পর একদম শিডিউল করে গেছিল। আজকে একদম পুরো বিজি শিডিউল। রাতেও ফ্রাইড রাইসটা আছে তো? না, রাতে ফ্রাইড রাইস নেই, রাতে রুটি আর আলুর দম। ওস, একটু ফ্রাইড রাইস নেই, সত্যি না থাকলে তো ফ্রাইড রাইস করা যাবে। ভালো জিনিস কম হয়। আজকে দুটোই দারুণ হয়েছে, মিষ্টি ফ্রাইড রাইসটাও যেমন দারুণ হয়েছে, এই রাতে একটু ফ্রাইড আলুর রাইস দমটাও ভালো হয়েছে। বুঝলে? আবার ফ্রাইড রাইস করবো রাত্রে? রাত্রে রুটি আর আলুর দম খাবো, আবার নাকি ফ্রাইড রাইস করবো রাত্রে? চিন্তা করো। যাই হোক, রাতের কথা রাতে ভাববো। দুপুরে শান্তি করে খেতে পারিনি। দুপুরে শান্তি করে আমিও খেতে পারি। রাস্তায় দেখে তো এই সময় কিন্তু ভিড় থাকে, এখন ফাঁকা, শুধু এমসি এর জন্য। রাতের সময় চরম ভিড় থাকে রাস্তায়। না, আমার বেশ ভালো লাগছে। বৃষ্টির মধ্যে লং ড্রাইভে বেরোনোর মজাই আলাদা। ও দারুণ লাগছে। দেখো, হঠাৎ করে বৃষ্টিটা গায়েব হয়ে গেল। কি অদ্ভুত এখানের ওয়েদার। সকালে উঠলো কটকটে রোদ, কিছুক্ষণ আগে ঝুমঝুম করে বৃষ্টি হলো, আবার এখন থেমে গেল বৃষ্টি। এখনো দেখো মেঘলা হয়ে রয়েছে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। ও আর এই একটা মানুষ দেখো ভুলভাল গান করছে। কিরকম লাগছে বৃষ্টির দিনে লং ড্রাইভে বেরিয়ে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। বৃষ্টিটা গায়েব হয়ে গেল যাত্রেরই। হ্যাঁ, দেখছো না এখন বৃষ্টি কোথায় পড়ছে? এখন টিপ 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 করে হচ্ছে। ভাবলাম মুষলধারে বৃষ্টি হবে আর জোরে গাড়ি চড়বো,